শিয়া মুসলিমরা আসল মুসলিম কিনা এটা একটা সংবেদনশীল এবং বিতর্কিত প্রশ্ন, যার উত্তর একদম সোজা হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, কারণ এটা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে তার উপর। ইসলামের মূল দুটি বড় শাখা সুন্নি প্রায় 85 থেকে 90%, আর শিয়া প্রায় 10 থেকে 15%। শিয়ারা নিজেদের অবশ্যই মুসলিম বলে দাবি করে এবং বিশ্বাস করে যে তারা ইসলামের সঠিক পথে আছে। মূল মিল ও পার্থক্য, দুই পক্ষই একই জিনিস বিশ্বাস করে: আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, কুরআন অবিকৃত আল্লাহর কালাম, নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি মৌলিক আমল। প্রধান পার্থক্য, নবীজির পরে নেতৃত্ব, ইমামত বা খিলাফত কার হওয়া উচিত ছিল? শিয়ারা বলে আলী রাদিয়াল্লাহু আনহু ও তার বংশধরদের ইমামদের হওয়া উচিত ছিল, আর সুন্নিরা বলে সাহাবীদের ঐক্যমত্যে নির্বাচিত খলিফাদের, আবু বক্কর, ওমর, উসমান, আলী। শিয়াদের মধ্যে বিশেষ করে ইথনা আশারিয়া বা 12 হাশিয়াদে 12 জন ইমামকে নিষ্পাপ বা মাসুম মনে করা হয়। কিছু হাদিসের গ্রহণযোগ্যতা, সাহাবীদের প্রতি দৃষ্টিভঙ্গি ইত্যাদিতে মতভেদ। শিয়াদেরকে মুসলিম মানা হয় কিনা এটা এখন বিতর্কিত প্রশ্ন। বেশিরভাগ আধুনিক সুন্নি আলেম যেমন ইউসুফ আল কারজাবি, শাইখ মাহমুদ শালতুত, আল আজহারের সাবেক গ্র্যান্ড ইমাম, ইয়াসির কাধি প্রমুখর মতে সাধারণ শিয়া মুসলিমরা ইসলামের গণ্ডির মধ্যেই আছে। তাদের কিছু বিশ্বাসকে বিদাত বলা হয়, কিন্তু সেগুলো সাধারণত কুফর পর্যন্ত পৌঁছায় না। কিছু কঠোর সালাফি বা ওয়াহাবি দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে যারা শিয়াদেরকে রাফিদি বলে, কিছু শিয়া বিশ্বাস যেমন কুরআন বিকৃতির অভিযোগ, সাহাবীদের গালি দেওয়া, ইমামদেরকে অতিমানবীয় মর্যাদা দেওয়া ইত্যাদি কুফর বলে মনে করে এবং বলে যে এসব বিশ্বাসী শিয়ারা মুসলিম নয়। পিউ রিসার্চ 2012 দেখিয়েছে যে অনেক মুসলিম দেশে, ইরাক, লেবানন ইত্যাদিতে অধিকাংশ মানুষ শিয়াদের মুসলিম মনে করে, কিন্তু মিশর, মরক্কোর মতো কিছু দেশে অনেকে মনে করে না। মূল কথা, শিয়ারা ইসলামের একটা প্রধান শাখা হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। তারা নিজেরা নিজেদের মুসলিম বলে এবং বেশিরভাগ মুসলিম, সুন্নি ও শিয়া উভয়ই তাদেরকে মুসলিম হিসেবেই গণ্য করে। কিন্তু কিছু মতাদর্শগত পার্থক্যের কারণে কিছু গোষ্ঠী, বিশেষ করে চরমপন্থী কিছু সুন্নি গ্রুপ, তাদের আসল মুসলিম মনে করে না। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তাওহিদ, নবুয়াত ও আখিরাতের ঈমান। যারা এগুলো মেনে নেয় এবং শাহাদা পড়ে, সাধারণত তাকে মুসলিম বলা হয়। বাকিটা মতভেদের মধ্যে পড়ে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন এবং মুসলিম উম্মার মধ্যে ঐক্য দান করুন। আমিন।